আসসালামু আলাইকুম। বাংলাদেশের লাইন আপটা কেমন হতে পারে সে ব্যাপারটা নিয়ে একটা আলাপ আলোচনা হতে পারে, তবে এই জায়গাটা একটা অনেক বড় কনফিউশন তো অবশ্যই কাজ করবে টিম ম্যানেজমেন্টে। সেটা হচ্ছে সাইফুদ্দিন নাকি সাকলাইন, কাকে তারা খেলাবেন, তানজিম সাকিব নাকি রিপন মণ্ডল, কাকে তারা খেলাবেন, এই ব্যাপারটা নিয়ে একটা ডিসকাশন অবশ্য ডিমান্ড করে। প্রথমত সাইফুদ্দিন নাকি সাকলাইন সে ব্যাপারে যদি আলোচনা করতে চাই, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সাকলাইন ডেফিনেটলি ইটস আ ভেরি বিগ অপরচুনিটি ফর সাকলাইন, যে তিনি ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছেন এবং তার গল্পটা আমরা সবাই জানি, তার সেই ক্যাপাবিলিটিও রয়েছে ন্যাশনাল টিমকে সার্ভ করার। বাট আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচে সাকলাইনকে ডেবু করাবেন না, তাকে ন্যাশনাল টিমের এনভায়রনমেন্টের সঙ্গে আরেকটু হ্যাবিচুয়েটেড করাবে, তাকে দেখাবে ড্রেসিং রুম এনভায়রনমেন্ট, প্র্যাকটিস এনভায়রনমেন্ট এবং সেই সঙ্গে ইন্টারন্যাশনাল ইন্টেন্সিটির জায়গাটা আমার কাছে মনে হয় ড্রেসিং রুম থেকে তাকে একটু দেখার সুযোগ করে দেবে। কারণ সাইফুদ্দিন ডেফিনেটলি লাস্ট যে ম্যাচটা হয়েছিল বাংলাদেশের এগেনস্ট আয়ারল্যান্ড, সেই ম্যাচে সাইফুদ্দিন দলে ছিলেন। আফটার দ্যাট বিপিএলে আমরা যদি পরিসংখ্যানটা একটু লক্ষ্য করে দেখি যে সর্বশেষ 3টা ম্যাচ তিনি খেলেছিলেন, 3 ম্যাচে 8 উইকেট নিয়েছিলেন, লাস্ট ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন। সো সাইফুদ্দিন বিপিএলে বেশ ভালো বোলিং করেছিলেন, যদিও অদম্য কাপে সাইফুদ্দিনের বোলিংটা আপ টু দ্য মার্ক ছিল না। তারপরও আমার কাছে মনে হয় যে সাইফুদ্দিন ডিজার্ভিং ক্যান্ডিডেট, বিং দ্য সিনিয়র মোস্ট, মানে ওই বোলিং লাইন আপে ব্যাপারটা আমরা যদি চিন্তা করি, সো সেই জায়গাটায় সাইফুদ্দিনের সুযোগটা অবশ্যই আসা উচিত। তবে ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে অন্তত লাস্ট ম্যাচটা হলো সাকলাইনের সুযোগ পাওয়া উচিত। আই ডোন্ট নো টিম ম্যানেজমেন্ট কীভাবে চিন্তা করবে। আমার তো অবশ্যই সাকলাইনের উপর ভরসা আছে যে ইফ হি গেটস দ্য অপরচুনিটি, সাকলাইন অবশ্যই তার সামর্থ্যের সেরাটা দিতে পারবেন। সাকলাইনের বোলিংয়ের একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে ক্রস সিমে বোলিং করে, তো সো আলটিমেটলি দুই ধরনের নেচারটা পাওয়া যায় এবং ব্যাটসম্যান সেটা প্রেডিক্ট করতে পারে না। যখন বল সিমে পড়লে বল অনেক সময় দেখা যায় যে এক ধরনের আচরণ করে, আবার বলটা যখন পেটে পড়ে বলতে লেদারে পড়ে তখন বলতে আরেক ধরনের আচরণ করে। সো কোন ধরনের উইকেটে কেমন আচরণ করবে সেটা একটা অবশ্যই চিন্তার বিষয়। এবং আমার কাছে মনে হয় যে সাকলাইন অবশ্যই তার সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে ব্যাট হাতেও দলটাকে সাপোর্ট দেওয়া। এবার আমি একটু লাইন আপটা নিয়ে যদি আরেকটু বলি, তাহলে রিপন মণ্ডল, আমি চাই রিপন মণ্ডল ফ্রম দ্য ভেরি বিগিনিং রিপন মণ্ডল শুড ফিচার দ্য 11, অর্থাৎ তার বেস্ট 11-এ থাকা উচিত। তানজিম সাকিব ডেফিনেটলি অনেকদিন পরে আসছেন, ইনজুরির একটা ব্যাপার রয়েছে, কতটুকু ফিট আমি জানি না। ডেফিনেটলি তাকে ঘিরে পরিকল্পনাটা সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। বাট তারপর আমার কাছে মনে হয় রিপন মণ্ডল যেভাবে আমরা এমার্জিং এশিয়া কাপে দেখেছিলাম, হি পারফর্মড ওয়েল। আফটার দ্যাট বিপিএলের মঞ্চেও তার পারফরমেন্সটা দেখেছি, যদি অদম্য কাপে রিপন মণ্ডলের ওই পারফরমেন্সটা আমরা দেখতে পাই নাই, যেটা আসলে আমাদের কাছে এক্সপেক্টেড ছিল। এখন অনেক কিছু শেখার বাকি আছে, ডেফিনেটলি শেখার মঞ্চটা তো এরকম একটা জায়গায় যখন তিনি খেলবেন তখন আরও বেশি মাত্রায় তিনি বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। সো বেস্ট 11টা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে তানজিদ তামিমের সঙ্গে সাইফ হাসান, হি উইল ওপেন। এবং একটা বিষয় ভুলে গেলে চলবে না, টি20 ক্রিকেটে সাইফ হাসানের ব্যাটিংয়ের নেচারটা কিন্তু হচ্ছে লং হ্যান্ডেলে ব্যাটিং করা, বটম হ্যান্ডের উপর ডমিনেশনটা রাখা, যেখানে শর্টস খেলার জন্য অনেক বেশি মাত্রায় উপযোগী। সো সাইফ হাসানের ব্যাটিংটা টি20 ক্রিকেটের জন্য কিন্তু অনেক বেশি মাত্রায় উপযোগী। সো যারা হয়তো বা সাইফকে নিয়ে একটু চিন্তায় থাকেন যে সাইফ কতটুকু পারফর্ম করতে পারবে, ওয়ানডে এবং টি20 কিন্তু আপনাকে মেলালে হবে না, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন, হি উইল ব্যাট ইন দ্য মিডল অর্ডারে তিনি ব্যাটিং করবেন পারভেজ ইমন, সেটা বলে দেওয়াই যায়। আফটার দ্যাট দেয়ার ইজ তাওহিদ হৃদয়, দেন শামীম হোসেন পাটোয়ারি, এটা আমার চয়েসের জায়গা। নাম্বার 7, নাম্বার 8 শেখ মেহেদী হাসান এবং সেই সঙ্গে রিশাদ হোসেন। ডেফিনেটলি এই জায়গাটায় আপনি চিন্তা করতে পারেন যে নাসুম আহমেদের অপশনটাও আছে, বাট আমার কাছে মনে হয় ফর টি20 ক্রিকেট শেখ মেহেদী হাসান ইজ দ্য বেস্ট স্পিনার ফর বাংলাদেশ। এটা কেউ স্বীকার করুক কিংবা না করুক, টি20 ক্রিকেটের জন্য শেখ মেহেদী হাসানের মাথা বেশ ভালো, বোলিংয়ের ভ্যারিয়েশনের জায়গা আছে। ডেফিনেটলি নাসুম ইজ অলসো অ্যান অ্যাসেট ফর বাংলাদেশ, বাট কম্বিনেশন প্রথম টি20-র জন্য আমার কাছে মনে হয় যে এই কম্বিনেশনে বাংলাদেশ যাবে। দেন 9, 10, 11 আপনি যদি চিন্তা করেন, আমার কাছে মনে হয় ব্যাপারটা এরকম হবে, শরীফুল, রিপন মণ্ডল এবং সেই সঙ্গে মোহাম্মদ সাইফুদ্দিন, দ্যাট শুড বি দ্য 11 ফর বাংলাদেশ। আমি জানি না এর চাইতে ব্যতিক্রম হবে কিনা, ডেফিনেটলি ব্যতিক্রম হলেও হতে পারে, সবারই সেই পটেনশিয়ালিটির জায়গাটা আছে। নাসুমকেও নেওয়া হতে পারে, আবার সেই জায়গায় তানজিম সাকিবকেও নেওয়া হতে পারে, বাট দিস ইজ মাই পার্টিকুলার বেস্ট 11, যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রথম ম্যাচটা খেলতে নামা উচিত। লাস্টলি একটা কথা বলি, সাইফ হাসানের যে ব্যাটিং নেচার, সে ব্যাটিং নেচারটা শর্টস খেলার ব্যাটিংয়ের ধরনের সঙ্গে অনেক বেশি মাত্রায় উপযোগী। এবং ডোন্ট গেট কনফিউজড, সাইফ হাসান সিং ইন দ্য ওডিআইস অ্যান্ড তার ব্যাটিং যে নেচার যেটা আছে টি20 ক্রিকেটের জন্য আমার কাছে মনে হয় যে উপযোগী, সেই উপযোগিতাটা সাইফ হাসান মেলে ধরবেন, সেটাই আমার বিশ্বাসের জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।